আমরা এখন আমাদের হোম পেজে আছি, এটাই হলো আমাদের হোম পেজ। এই ধাপে আমরা আমাদের হোম পেজটাকে রেসপন্সিভ করব সকল ডিভাইসের জন্য, আর ইমেজগুলোকে রিপ্লেস করব এবং আমাদের যে সার্ভিস পেজগুলো আছে, ইন্ডিভিজুয়াল সার্ভিস পেজগুলো ক্রিয়েট করব এবং এগুলাকে লার্ন মোর বাটনের সাথে কানেক্ট করব এবং ফুটার যে অংশটা আছে এই অংশটাকে কাস্টমাইজ করব। তো চলুন শুরু করি। তো শুরুতে আমাদের যে ইমেজগুলোকে রিপ্লেস করি। এখানে এটা হলো নিউ কনস্ট্রাকশন, সো আমি একটা ইমেজ নিয়ে আসব। আমি কিছু ইমেজ তৈরি করে রেখেছি, এগুলো আপলোড দেবো এখন। ওকে, সো এই ইমেজের জন্য অল্টার টেক্সট হবে নিউ কনস্ট্রাকশন। সো আমাদের যে প্রথম ইমেজ এটা হলো নিউ কনস্ট্রাকশন, এটা অল্টো টেক্সট হবে ওই ইমেজের নাম, যেটা মানে ইমেজটা আমরা যার জন্য ইউজ করতেছি এই লেখাটা জায়গায় লিখে দিবেন অল্টো টেক্সট। এটা অন পেজে সিওর একটা গুরুত্বপূর্ণ টাস্ক। সো আর কিছু লেখার আপনার দরকার নেই, আমি একটা সিলেক্ট করে দিলাম। সো ইমেজটা এখানে চলে আসলো। ওকে, পরের ইমেজটা হলো রিমডেলিং। রিমডেলিংয়ের জন্য এই ইমেজ রিমডেলিং। ওকে, পরের ইমেজটা হলো বেসমেন্ট ফিনিশিং। বেসমেন্ট, তারপরটা হলো ডেক। এটা হলো এক্সটেরিয়র। ওকে, এখন আমরা এগুলো পাবলিশ করব। এখন আমরা যে ফোল্ডারের একটু উপরে যে আমরা ফিচার অ্যাড করেছি, কেন আমাদের চুজ করবে, এটার যে ব্যাকগ্রাউন্ড আমরা চাচ্ছি একটু ব্যাকগ্রাউন্ড সেট করতে এগুলোর জন্য। সো এটার যে আমরা যে হেডিং অ্যাড করছি, এই হেডিংয়ের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড দিলে দেখি কেমন লাগে এটা, বা এটার কাছাকাছি একটা ব্যাকগ্রাউন্ড আমরা সেট করি। আচ্ছা, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা কপি করি এখান থেকে। সো এই ব্যাকগ্রাউন্ডে খারাপ লাগে না, তবে এটা যে বর্ডারটা যদি আমরা এটা সাদা সেট করতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। সো দেখি বর্ডারটা সাদা করলে কেমন হয়। সাদা না, আগেরটাই।
ওকে, এটা ব্ল্যাকই থাক, আর আমাদের এটা হোয়াইটটা নর্মাল হোয়াইট নিয়ে দেখি। না, হোয়াইট 600 থাক। ওকে, এখন আমরা আমাদের হোম পেজটাকে এখন আমরা মোবাইল ভার্সনের জন্য রেডি করব। সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোম পেজের ফার্স্ট পার্টে। সো এই পার্টে আসার পরে আমাদের বেসিক্যালি টেক্সটগুলোকে করতে হবে, মোবাইল ভার্সন রেডি করতে হবে। যেমন টাইপের কথা চলে গেলে আমরা এখান থেকে মোবাইল ভার্সন চুজ করব। মোবাইল ভার্সনের জন্য আমাদের ডেস্কটপের জন্য আমাদের যে ফন্ট সাইজ এটা 60 পিক্সেলস, বাট মোবাইলের জন্য তাতে বেশি দিলে হবে না, এটা মোবাইলের জন্য অনেক বেশি কমিয়ে দিতে হবে এবং লাইন হাইট সহ কমাতে হবে। আর আমাদের যে ইয়াটা ডিপটা ইয়াও কমাতে হবে। মোবাইল ভার্সনের জন্য আমাদের যে ফন্ট সাইজটা আমি এখানে 35 পিক্সেলস, আর লাইন হাইট হলো 40। আর এক্সট্রা বোল্ডটাকে নর্মাল করলে, না এক্সট্রা বোল্ডই হোক, ফন্ট হোয়াইট। ওকে, তারপরে হলো বাটন, মোবাইলের জন্য বাটনের টাইপোগ্রাফি চেঞ্জ করব। মোবাইলের জন্য ওকে, ফর্মটা মোবাইলের জন্য ওকে রেসপন্সিভ, বাকিগুলো মোবাইল ভার্সনের জন্য রেসপন্সিভ। এখন এই অংশটা রেসপন্সিভ করা লাগবে, এটা এই লেখার ফন্ট অনেক বড় এটা। সো এটা আমরা 35 পিক্সেল করব, অথবা লাইন হাইট কমিয়ে দেব। লাইন হাইট খুব সম্ভবত 45, ইয়েস 45 পিক্সেল। আর বাকি সব ওকে, মোবাইল ভার্সনের জন্য ওকে, পাবলিশ দেব। তবে ইমেজগুলো মোবাইল ভার্সনের জন্য আর একটু উইটা একটু বেশি হলেও খারাপ হবে না। এখানে মোবাইল ভার্সনটা খেয়াল করবেন যে মোবাইল ভার্সন এখানে আছে কিনা। সো এই হলো আমাদের ওয়েবসাইটের মোবাইল ভার্সন। আর এখানে যে হোম টাইটেলটা, এটা আমরা করে দেবো, বেনিশ করে দেবো, এটা থাকবে না। সো এখন ট্যাবলেট ভার্সনের জন্য আমাদের হোম পেজটা এতটা না রেসপন্সিভ হয় না এখনও, কারণ এই যে আমাদের ফর্মটা কিন্তু খুব বেশি দেখাচ্ছে না এখানে। সো ট্যাবলেট ভার্সনের জন্য আমাদের এই পার্টে যে বাম পাশে যে টেক্সট এরিয়াকে একটু কমিয়ে দেবো, আবার টেক্সট ফন্ট একটু স্মলার করে দেবো, বা আমরা এই পার্টটাকে আমরা যে কন্ট্যাক্ট ফর্মটাকে একটু বড় করে দিতে পারি। কন্ট্যাক্ট ফর্মটা আগে অনেক ছিল। সো কন্ট্যাক্ট ফর্মের যে উইডটা এটা বাড়িয়ে দেবো।
ট্যাবলেট মোডে কন্টাক্ট ফর্মের পার্সেন্টেজটা 40% দিয়ে দিলাম। সো এখন ট্যাবলেট মোডে আমাদের হোম পেজের যে প্রথম অংশটা রেসপন্সিভ, ওকে, আর বাকি সব রেসপন্সিভ হবে। তাহলে আমরা ট্যাবলেট মোডে আমাদের যে ইমেজটাকে আমরা আরও বড় করে দিতে পারি। ইমেজের উইডটাকে বড় করে দিলে খারাপ লাগবে না। এই কাজগুলো সিএসএস ব্যবহার করে করলে, কোডিং করে করলে সারাদিন লেগে যেত। রেসপন্সিভ করা সো টাফ সিএসএস ব্যবহার করে। তবে ট্যাবলেট মোডের জন্য আমাদের যে একটা হোয়াই চুজ হলো ফার্মস কনস্ট্রাকশন সেকশনটা অতটা রেসপন্সিভ না। তবে মোবাইল ভার্সনের জন্য আমরা চাইলে এটাকে করে দিতে ফেলতে পারি। যেমন আমাদের যে কন্টেন্ট বা ট্যাবলেট ভার্সনের জন্য আমরা করে দিব, আরও স্মলার করে দিব। যেমন আমরা এখানে 20 পিক্সেল করলে 18 পিক্সেল করি, 18 পিক্সেল করবে এবং লাইন হাইটটা অনেক বেশি কমিয়ে দিতে হবে। নর্মালি 18 পিক্সেলের জন্য লাইন হাইট আমি পিক্সেলে নিই, এটা পিক্সেলে নিলে এটা 28 বা এরকম চলে। সো এটা করতে হবে সবটার জন্যই। ওকে, এখন আমাদের এই সেকশন ট্যাবলেট বসানোর জন্য রেডি। তবে হেডিং এরিয়াটা একটু কমাইতে হবে।
ওকে, আমাদের হোম পেজটা আপাতত মোবাইল ভার্সন, ট্যাবলেট ভার্সন এবং ডেস্কটপ ভার্সন 2 ভার্সনের জন্যই মোটামুটি রেডি। তবে এখানে ক্লায়েন্ট অবশ্যই কিছু কারেকশন করার জন্য দিবেন। সো সাম টেক্সট কারেকশন করা লাগবে বা তার নিজস্ব কিছু ইমেজ থাকতে পারে, এগুলো অ্যাড করা লাগবে। আর কালারগত কিছু সমস্যা থাকতে পারে, ওনার পছন্দ মতো কিছু কালার আমরা অ্যাড করবো পরে। তবে সাইট ডিজাইন হয়ে গেলে পরে এগুলো চেঞ্জ করা খুব বেশি প্যারার কাজ না, এগুলা চেঞ্জ করা খুবই সহজ, যে কোনো সময় চেঞ্জ করে দিব আমরা। আমাদের ওয়েবসাইট ডেস্কটপ মোড, মোবাইল মোড এবং ট্যাবলেট মোড 3 মোডের জন্য রেডি। সো একটু ভিজিট করে এখন। সো আমরা এখন ফুডারকে কাস্টমাইজ করব, এর আগে আমরা ইন্সপেক্ট করে দেখি। ওকে, এটা আমাদের মোবাইল ভার্সন 320 পিক্সেলের জন্য। ওকে, এখন আমরা আমাদের ফুডার সেকশনকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ বলতে এখানে বিশেষ কিছু করার নাই, এখানে শুধু আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। আর আমাদের যে সার্ভিস পেজগুলো আছে এখানে 6টা সার্ভিস পেজগুলো অ্যাড করব। সার্ভিস পেজগুলো অ্যাড করে একটা কাস্টম লিঙ্ক নিব আমরা। হেডারে মেনুতে একটা কাস্টম লিঙ্ক অ্যাড করব। কাস্টম লিঙ্ক অ্যাড করে কাস্টম লিঙ্কের আন্ডারে আমরা আমাদের কাস্টম লিঙ্কটা থাকবে সার্ভিসেস ট্যাব বা সার্ভিসেস টেক্সট। এটার আন্ডারে আমরা আমাদের সার্ভিসের যে পেজগুলো তৈরি করব, পেজগুলো অ্যাড করে দেব। তারপরে পেজগুলো বিল্ড করব। সো আমরা এই জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে গিয়ে আমরা চলে যাব পেজেসে। সো পেজগুলো আগে অ্যাড করি। সো পেজেসের আন্ডারে আমরা অ্যাড পেজ ক্লিক করব। ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে এখানে আমরা নিউ কনস্ট্রাকশন এটা কপি করব। এটা আমাদের একটা পেজ হবে। সো নিউ কনস্ট্রাকশন। আর এখন আমি কোনো সেটিংসে কাজ করব না, কারণ এগুলো পরবর্তীতে চেঞ্জ করা লাগবে। সো আমি জাস্ট পেজগুলো পাবলিশ করব। ওকে, এটা হয়ে গেল। তারপরের পেজ হলো রিমডেলিং। সো এখানে অ্যাড পেজ বাটনে ক্লিক করে আমি নতুন পেজ তৈরি করব। ওকে, তারপরে পেজ হলো বেসমেন্ট। সো আমাদের পেজ অ্যাড করার কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স আন্ডারে মেনুতে চলে যাব। মেনুতে এসে দেখবো আমাদের এখানে যদি আমরা ভিউ অল পেজে ক্লিক করি, এখানে মোটামুটি সব পেজ, যে পেজগুলো আমরা ক্রিয়েট করেছি এখন পর্যন্ত সবকটা পেজ আমরা এখানে দেখতে পাবো। সো এখন আমরা একটা কাস্টম লিঙ্ক তৈরি করব আমাদের হেডার সেকশনে, আমাদের মেনু আন্ডারে। সো আমি একটা কাস্টম লিঙ্ক তৈরি করব। কাস্টম লিঙ্কের নাম দিব আমি সার্ভিসেস লিঙ্ক দিয়ে আমি এটার রাখবো হ্যাশট্যাগ জাস্ট। ওকে, এখন সার্ভিসেসটা আমরা কোন জায়গায় রাখবো? হোম অ্যাবাউটের পরে রাখবো সার্ভিসেসটা। ওকে, এখন আমাদের যে পেজগুলো আছে এখানে, এই পেজগুলো আমি এখানে একটা করে অ্যাড করব। যেমন সবগুলো একবার অ্যাড করে দিই। যেমন
বেসমেন্ট, ডেক, এক্সটেরিয়র, ইন্টেরিয়র, নিউ কনস্ট্রাকশন, ওকে। এখন এই যে পেজগুলো, এই পেজগুলো মূলত থাকবে আমাদের সার্ভিসেসের আন্ডারে। তো আমরা এগুলোকে করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা সার্ভিসেসের আন্ডারে নিয়ে রাখবো এখন। সো এটার সিরিয়াল মেনটেন আমি এভাবে করতেছি যেভাবে আমাদের এখানে আছে, নিউ কনস্ট্রাকশন, তারপর খুব সম্ভবত রিমডেলিং, নিউ কনস্ট্রাকশন, রিমডেলিং, বেসমেন্ট ফিনিশিং, বেসমেন্ট ফিনিশিং, ডেক, তবে পরে এক্সটেরিয়র, ইন্টেরিয়র। ওকে, এটা মানে আমাদের যে মেন পেজ থেকে একটু বাম দিকে রাখলে এটা আন্ডারে থাকবে। সো এটা খুবই সহজ। অথচ সাব মেনু তৈরি করতে গেলে কোনো একটা মেনু আন্ডারে HTML CSS ব্যবহার করে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা পেজটা ভিজিট করি, আমাদের ওয়েবসাইটটা। সো আমরা যখন ইয়াতে ক্লিক করি, সার্ভিসেসের উপরে মাউস রাখি, মাউস রাখার পরে আমার এখানে লিস্ট করে দেখাচ্ছে। তবে এটা কাস্টমাইজ করতে হবে আমাদের, এই ড্রপডাউন মেনুটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে এই এলাকাগুলো দেখাবে এখানে। সো আমরা এটা কাস্টমাইজ করব পরবর্তী সেকশনে। সো এখন আমরা সার্ভিসেস আন্ডারে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট সার্ভিসেস আন্ডারে এখানে আমরা 6টা পেজ তৈরি করেছি। এখন যে পেজে ক্লিক করবে সে, এই পেজে ক্লিক করলে সেই পেজের ওয়েবসাইটে চলে যাবে, ডেকে চলে যাবে, আবার এখানে ক্লিক করলে চলে যাবে। এখানে আমাদের হেডার কাস্টমাইজেশন করার সময় আমাদের যে ড্রপডাউন মেনু, এটার ব্যাকগ্রাউন্ড কালার সাদা, টেক্সট কালার সাদা সেট করা আছে এখানে। সো এটার যে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি করে দিই, ব্ল্যাক করে দিই বা অন্য কোনো কালার করে দিই, তাহলে দেখাবে। কারণ আমাদের যে লিঙ্ক যে আইটেম, মেনু আইটেমগুলোর কালার হলো সাদা। সো এই জন্য এটা দেখাচ্ছে না, এটা দেখাবে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এটা কাস্টমাইজেশন করব এবং পরবর্তী পেজগুলো তৈরি করব স্টেপ বাই স্টেপ। সো দেখেন যে এখানে শো করছে কিন্তু আমাদের যে ফোটার সেকশন শো করছে, কারণ ফোটার সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা হলো হোয়াইট এবং এটার অনেকটা রেড কালার টাইপ। সো এখানে শো করছে, এটাই এখানে শো করবে। আমরা হয়তো অন্য কোনো কালার সেট করে এখানে এটা করব। সো তাহলে আমাদের যে পরবর্তী কাজ হবে আমাদের যে সার্ভিসেস পেজগুলো ক্রিয়েট করা, এবং আরও কিছু পেজ আমার এখানে আছে, যেমন অ্যাবাউট আস পেজ, গ্যালারি পেজ এবং ব্লগ পেজের জন্য জাস্ট আমরা একটা ডেমো ব্লগ পেজ তৈরি করব, যেখানে ব্লগ পোস্ট করলে কীরকম দেখাবে এরকম শো করবো। আমরা জাস্ট একটা ব্লগ পোস্ট করে দেখাবো। তারপরে কন্ট্যাক্ট পেজের মধ্যে আমাদের দুটো সেকশন থাকবে। বেসিক কন্ট্যাক্ট যে ইনফরমেশনগুলো আমাদের ইমেল, ফোন নাম্বার এগুলা শো করবো, এবং কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করেছি এটা হয়তো আমরা অ্যাড করে দিতে পারি। আর কল টুডেতে ক্লিক করলে ডিরেক্টলি আমার ক্লায়েন্টের যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে কল চলে যাবে। এটাই মূলত আমাদের একটা ভেরি বেসিক একটা ওয়েবসাইট। আমরা আগামী ধাপে আমরা বাকি পেজগুলো তৈরি করব এবং কাস্টমাইজ করব। তারপরে সর্বশেষ দিন আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আমরা মোবাইল ভার্সন হয়েছে কিনা, বা কোনো কারেকশন করা লাগবে কিনা, বা কালার এই সেই একটা রিভিশন দিয়ে আমরা ক্লায়েন্টের কাছে শো করব। সো দেখা হচ্ছে পরবর্তী পর্বে।